আখেরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि अबारक व सल्लम। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, পয়গম্বরের আশিকিন জাকিরিন হিসাবে জিলকদ মাসের শেষ জুমআয় আমাকে আপনাকে আগে ভাগে আসবার বসবার, কিছু কোরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক ইনায়েত দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন গত বছর জিলকদ মাসের শেষ জুমআও পার করেছি। এবছরও আল্লাহ তাআলা রব্বুল আলামিন পার করবার তৌফিক দান করেছেন। এটা মাওলার দরবারে বড় ধরনের নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার মতো অনেক যুবক ভাই, আপনার মতো অনেক ব্যক্তি, ময় মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। গত বছর ছিল, এবছর তারা কুরবানির ঈদ, কুরবানি আর চোখে দেখতে পাবে না। আছে না নাই? মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনও আমাকে আপনাকে টানতে 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 এবছরও আল্লাহ তাআলা জিলকদ মাসকে পার করে দিতেছেন। আজকে শেষ জুমআ, শেষ তারিখ, আগামীকাল 1 তারিখ, পহেলা জিলহজ মাসের 1 তারিখ। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাওলার কাছে চাওয়া পাওয়া, আল্লাহ এই জিলহজ মাসও আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিপূর্ণ দান করেন, সুন্দরভাবে সুস্থ শরীরে ইবাদত আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মাওলা যেটা চাবে সেটাই, মাওলা যদি না চাই, বান্দা তোর দুনিয়ার ভিতরে রিজিক আমি মাওলা আর দিব, দুনিয়ার ভিতরে হাজার চেষ্টা, কোটি কোটি টাকার মালিক হলেও সে চেষ্টা করেও আর পারবে, কারণ মাওলা চায়নি। আর মাওলা যেটা চাবে ওই চাওয়ার ভিতরেই নিশ্চয়ই ভালো এবং মঙ্গল কামনা থাকে, নিশ্চয়ই ভালো কিছু থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে মাঝে মধ্যে পড়ি, ভালো একটা কাজ করতে যাই, যে কোনো একটা বিপদ আপদ চলে আসে। এটা চাই কে? আরো জোরে বলেন। ওই বিপদটা ওখানে চাওয়া, রাস্তাটা ওখানে স্থগিত করা, বন্ধ হওয়াটাই নিশ্চয়ই মঙ্গলের কিছু কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যদি কি করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই আয়াতের অনুসরণ করে, এই আয়াতের সীমাবদ্ধের ভিতরে, এই তরজমার ভিতরে যদি ওই ব্যক্তি পথ চলে, তাহলে আল্লাহ তাআলা সমস্ত কাজে এর মঙ্গল দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
স্পষ্ট কিতাবের ভিতরে আছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা তো ক্ষতিগ্রস্ত নয়, বলে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ স্পষ্টভাবে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা আমি মাওলার হকের উপরে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। কিসের মাধ্যমে? আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে সাহায্য চেয়েছে, ধৈর্য ধারণ করেছে। আমি আল্লাহ প্রতিটা ক্ষণে ক্ষণে, কদমে কদমে এই বান্দাদের ক্ষতিগ্রস্তের ভিতরে রাখি না, আমি আল্লাহ মঙ্গল রেখে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব একটা ভালো কাজে যাইতে আসি, ভালো কাজের কাজ করতেছি, আরম্ভ করতেছি, বিপদ আপদ এসে বা যে কোনো একটা কাহিনী এসে রাস্তাটা স্থগিত হয়ে গেল, সবার জন্য ভালো না। তাদের জন্য ভালো নয় যারা আল্লাহকে চিনে নাই, রাসূলকে চিনল না, ইসলাম চিনল না, নামাজ চিনল না, রোজা চিনল না, হজ যাকাত চিনল না, জান্নাতের রাস্তা কোনটা সেটা চিনল না, জাহান্নামের রাস্তা কোনটা সেটা চিনল না। আল্লাহ এদের জন্য মঙ্গল রাখবে। স্পষ্ট কোরআনের কথা। আল্লাহ তো বলেনি তারা তো ক্ষতিগ্রস্ত নয়। বলে কারা ক্ষতিগ্রস্ত নয়? বলে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা আমি মাওলার প্রতি কি আনয়ন করেছেন? ঈমান। আরো জোরে বলেন, ঈমান আনায়ন করেছেন, আমি মাওলার হকের উপরে চলেছে, আমি মাওলার কাছে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছে, তওবার মাধ্যমে সাহায্য চেয়েছে। এরা তো ক্ষতিগ্রস্ত নয়, এরা তো আমি মাওলার দরবারে অনেক লাভবান ব্যক্তি। হয়তোবা দুনিয়ার ভিতরে এরা ক্ষতিগ্রস্ত হতে পারে, হয়তোবা অর্থ পাবে না, সম্পদ পাবে না, টাকা পয়সা পাবে না, সন্তান সন্ততি পাবে না। আমি আল্লাহ সন্তান নিয়ে নিব, আমি আল্লাহ ইজ্জত নিয়ে নিব, আমি আল্লাহ টাকা দিব না, অর্থ দিব না, সম্পদ দিব না। পরকালে আমি আল্লাহ রেখে দিলাম এদের জন্য স্পষ্টভাবে জান্নাতুল ফেরদাউস। সকলে বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আবু দাউদ শরীফের ভিতরে স্পষ্ট রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। যারা দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে, দুনিয়ার ভিতরে নিঃসন্তান অবস্থায় আছে, দুনিয়ার ভিতরে বুবা অবস্থায় আছে, দুনিয়ার ভিতরে কানা অবস্থায় আছে, দুনিয়ার ভিতরে পঙ্গু অবস্থায় আছে, দুনিয়ার ভিতরে এতিম অবস্থায় আছে, দুনিয়ার ভিতরে অসহায় অবস্থায় আছে। আমি আল্লাহ দেখি এই এতিম মিসকিন, অর্থ সম্পদ যাদের দিলাম না, এতিম মিসকিনরা, কানা খোড়ারা, পঙ্গুরা আমি মাওলাকে মানে নাকি দুনিয়ার ভিতরে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চায়? আমি মাওলা এই জিনিসটা করলাম, এই বান্দা আমার উপরে খুশি থাকে না বেজার থাকে? যদি বান্দা খুশি হয়, আমি আল্লাহ ওই বুবাকে সব থেকে উচ্চস্বর কণ্ঠ দিব হাসরের ময়দানে, জান্নাতের ভিতরে সবাইকে ডাকতে ডাকতে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে, রাসূল পয়গম্বরও বলেন এরা কানা থাকবে না, এরা ঘোড়া থাকবে না, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না, বুড়ি বৃদ্ধ বৃদ্ধা তারাও জান্নাতে যাবে না। যারা জান্নাতে যাবে তাদের জোয়ান হবে, 40 বছরের মতো যুবক হবে, যুবতী হবে, সুন্দর হাত হবে, পা হবে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে ছেড়ে দিবে। যাও, তোমার কত হুর লাগে, গেরমান লাগে, তোমার কত নাজ নিয়ামত লাগে। দুনিয়ার ভিতরে সীমা ছিল তোমার 60 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর। নবী পয়গম্বরদের জামানায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তারা ছায়াত পেয়েছে 800 বছর, 1000 বছর, 1500 বছর। এমন প্রত্যেকটা ব্যক্তির একটা সীমা ছিল। জান্নাতের ভিতরে ঢুকে যাও, এই জান্নাতের কোনো সীমা নাই। তুমি যা চাবা, যে আনন্দ করবে সেই আনন্দই তুমি করতে পারবে, অসীমাহীন জান্নাতের ভিতরে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জান্নাত পাইতে হলে এবার কি করা লাগবে? ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার কুরবানি, সামনে আসতেছি কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, এক কথায় যত ইবাদত আছে সব ইবাদত হবে কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন।
দুনিয়ার ভিতরে কত আনন্দ আয়েশ করবে, দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তি করবে, বাধা নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর বলেন, এ নবীর উম্মতের দল, পয়গম্বর সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা ভালো করে শুনে নাও, তুমি আনন্দ করবে, তোমার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, সব হলো হালাল। তবে আল্লাহকে বাদ দিয়ে যারা ইবাদত করবে দুনিয়ার ভিতরে, বিবিকে নিয়ে দুনিয়ার ভিতরে আনন্দ করবে, সন্তান সন্ততিদেরকে নিয়ে, আমি মাওলাকে ভুলে যাবে, এই বান্দার সব কাজগুলো হয়ে যাবে হারাম। কি হবে? আরো জোরে বলেন। নামাজের সময় চলে যাইতে আছে, মসজিদের পাশ থেকে চলে যাচ্ছি, সামনে ঈদুল আজহার দিন, সামনে ঈদুল ফিতরের দিন, সামনে কুরবানির সময় আসতেছে, যাই একটু বউ নিয়ে যে মার্কেট করে আসি, ঈদের আনন্দ করে আসি, আনন্দ ফুর্তি করে আসি। ঈদের দিন এমনও হয় যে যাই একটু ঘুরে আসি, আনন্দ উল্লাস করে আসি। আজকে ঈদের দিন, ঘরে ঘরে সবার থাকবে আনন্দ, আজকে নামাজ না পড়লেও সমস্যা নাই, আজকে নামাজ কিসের দরকার, চল মানুষকে নিয়ে দলে দলে সবাই পার্কে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আনন্দ করতে যাচ্ছে। ওই আনন্দ, ওই ফুর্তি সব হলো হালাল না হারাম? আরো জোরে বলেন। আপনি নামাজ পড়বেন, মসজিদের কিনারা দিয়ে চলে যাচ্ছেন, মসজিদের দিকে একটু ফলো করতেছেন না। আল্লাহ স্পষ্টভাবে বলেন, ওয়াইল্লামুক জাহান্নাম তো আমি মাওলা তাদের জন্যই বানিয়েছি। সাহাবীরা নবীর কাছে জিজ্ঞাসা করেছেন, কাদের জন্য বানিয়েছেন? আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, তাদের জন্যই তো ওয়াইল্লামুক জাহান্নাম বানানো হয়েছে, যেই সমস্ত ব্যক্তিরা মসজিদকে আবাদ করে না, যেই সমস্ত ব্যক্তিরা মাদ্রাসাকে আবাদ করে না, যেই সমস্ত ব্যক্তিরা তার পাড়া প্রতিবেশী এতিম সন্তানদেরকে খোঁজ খবর নেয় না, আল্লাহ তো তাদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম বানিয়েছে। যার অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, মসজিদকে আবাদ করে না, এতিম মিসকিনের খোঁজ খবর নেয় না, কুরবানির সময় আসলে কুরবানি দেয় না, যাকাতের সময় আসলে যাকাত দেয় না, হজের সময় আসলে হজ করতে যায় না, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যায় না, রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে যায় না। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও, ওয়াইল নামক জাহান্নাম হলো এদের জন্যই যারা জেনে শুনে বুঝে এরপরও মাওলার দরবারে সেজদা দেয় না, জানে যাকাত না দিলে কি আযাব হবে, জানে রোজা না রাখলে কি আযাব হবে, কি শাস্তি হবে, জেনে শুনে যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, দান করে না, সদকা দেয় না, এতিম পাড়া প্রতিবেশীদেরকে খোঁজ খবর নেয় না, আল্লাহর রাসূল বলেন জানা সত্ত্বেও যারা মানে না, এদের জন্যই হলো হাসরের ময়দানে সব থেকে নিকৃষ্ট নিম্নতম স্তরের জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এ কারণেই তো আল্লাহর রাসূল পয়গম্বর মেরাজের সময় যখন ভ্রমণ করেছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নামও ভ্রমণ করেছেন, আল্লাহর রাসূল এসে সাহাবীদেরকে বলে, আবু বকরকেও বলেন, হে আবু বকর ভালো করে শুনে নাও, এতই ভয়ঙ্কর ওই জাহান্নাম। আল্লাহর রাসূলের কাছে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জাহান্নাম এতই ভয়ঙ্কর? আপনি এত ভয়ঙ্কর বলে কথা বলছেন। আল্লাহর রাসূল বলেন, ওই জাহান্নামকেই তো দেখে আসলাম, আমার সব উম্মতরা রয়েছে, উম্মতিরা রয়েছে, নারীরা রয়েছে, উলঙ্গ নারীরা, তারা নিজেদের শরীর নিজেরা কামড়ায় কামড়ায় খাচ্ছে, ওই জাহান্নামেই তো আমার উম্মতিদেরকে দেখে আসলাম। তাদের চুল পরিমাণে যত পরিমাণ চুল ছিল, এই চুলগুলো সব সাপে পরিণত হয়েছে। আমি তো ওই জাহান্নাম দেখে আসলাম, যেই জাহান্নামের ভিতরে আমার উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, ইয়াকুব আলাইহিস সালাতের উম্মত না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, সবই হলো আখিরি জামানার নবী। আমি মুহাম্মাদের উম্মতদের দিকে আসলাম, পুরুষ ব্যক্তিরা নিজেদের শরীর কামড়ায় কামড়ায় খাচ্ছে, সমস্ত শরীরের চামড়া হয়েছে আগুনের এবং জিহ্বা হয়েছে আগুনের, দাঁত হয়েছে আগুনের। আল্লাহর রাসূলের কাছে আবু বকর জিজ্ঞেস করলেন, দাহিয়াতুল
দিহ্যাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন জাহান্নামের কথা বলছেন? আল্লাহর রাসূল বলেন, সব থেকে ভয়ঙ্কর ওই তো সেই জাহান্নাম যেটার নাম দেয়া হয়েছে ওয়াইল নামক জাহান্নাম। সকলে বলি নাউযুবিল্লাহ। ও মুসলমান, ওই ওয়াইল নামক জাহান্নামের ভিতরে আমি যে যাব না এই খবর আমি জানি না, আমার আল্লাহই ভালো জানেন। ওয়াইল নামক জাহান্নামের ভিতরে আল্লাহ আপনাকে যে দিবে না এই খবর আপনি জানেন না, আমার মাওলা জানে। আর ওয়াইল নামক জাহান্নামের ভিতর থেকে বাঁচতে হলে আমার অর্থ আল্লাহ দিলে সেই অর্থ ব্যয় করতে হবে। কুরবানির সময় আসলে কুরবানি দিতে হবে, যাকাতের সময় আসলে যাকাত দিতে হবে, দানের সময় আসলে দান করতে হবে। আমার ঘরের পাশে এতিম অসহায় মিসকিনেরা না খেয়ে ধুকে ধুকে মরছে, আর আমার ঘরে প্রতি বেলায় 1 কেজি 2 কেজি চাউলের ভাত নষ্ট হচ্ছে, আমার প্লেটের ভাত নষ্ট হচ্ছে। আমার একটা কাপড় কিনলে মিটে যেত, এই ঈদে কিনলাম 3টা 4টা 5টা। ঘরের কিনারায় এতিম অসহায় ব্যক্তিরা, তাদের কোনো বস্ত্র নেই, বস্ত্রের অভাবের কারণে ঈদের ময়দানে যাইতে লজ্জা পাচ্ছে। মায়ের চোখে পানি, বাবার চোখে পানি। এমন দৃশ্য দেখেও আমার হৃদয়ে, কোটিপতির হৃদয়ে, অর্থবানের হৃদয়ে কোনো কিছু সাড়া দেয় না, হৃদয়ে কান্না আসে না। আল্লাহ বলেন, ওই সম্পদের কারণে ওই সমস্ত ব্যক্তিরা সবাই জাহান্নামগামী হবে। খোঁজ খবর না নেওয়ার কারণে জাহান্নামগামী হবে, এদেরকে দান সদকা না করার কারণে জাহান্নামগামী হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। খোঁজ খবর নিব তো ইনশাআল্লাহ। আর হুজুরে বলেন, যেমনই দেখেন বড় খোঁজ খবর নেওয়ার সময় আসতেছে মাধ্যম আল্লাহ দিয়েছেন, কুরবানির মাধ্যম। কিসের মাধ্যম? আর হুজুরে বলেন, আগামী আর মাত্র আছে সামনে 10 দিন। কতদিন? আর হুজুরে বলেন, অনেক ব্যক্তিরা আমরা আছি নিশ্চুপ মেরে বসে আছি মুসলমান জাতি হয়ে, এখনো জানি না ঈদুল আজহা আর সামনে কয়দিন। হয়তো আমরা মনে করতেছি এখনো 1-1.5 মাস সময় আছে, না কতদিন যেন সময় আছে। মাত্র দেখতে দেখতে মনেই তো হচ্ছে কয়েকদিন আগেই তো আমাদের ঈদগার গেট খোলা হইল, কয়েকদিন আগেই তো ঈদুল ফিতরের দিন চলে গেল। দেখতে না দেখতেই দেখেন সময় কেমন ভাবে পার হয়ে আর মাত্র হাতে গোনা 10 দিন আছে। আজকে শেষ জুমআ জিলকদের এবং শেষ তারিখ আগামী হলো 1 তারিখ জিলহজের। আগামী দিন থেকে 10ই জিলহজ প্রতিটা মানুষের ঘরে 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 ঈদুল আজহার আনন্দ উৎসব থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই 10টা দিন দেখেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম দিয়েছেন। মানুষকে খোঁজ খবর নিবে কিভাবে? আমি আল্লাহ যদি পারতাম, যদি চাইতাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাহ করেছিল, আমি আল্লাহ যেই দুম্বা দিয়েছিলাম, যদি ইচ্ছা করতাম এই দুম্বা আমি আল্লাহ নিয়ে যেতে পারতাম না। সেখান থেকে আমি আল্লাহ তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন আপনার পরিবার নিয়ে, ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে সবাই আনন্দ করে আপনাদের পরীক্ষা তো আমি মাওলার কাছে পরিপূর্ণ সাকসেসফুল 100% সফলভাবে হয়েছে, উত্তর দিতে পেরেছেন, পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। এবার আপনি নবী সহ আপনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই কুরবানির পশুটা 3 ভাগ করবেন। কত ভাগ? আর হুজুরে বলেন 3 ভাগ করে আল্লাহ তাআলা সেদিনকে বন্টন করে দিয়েছে। ইয়া নবী, আপনি 1 ভাগ খাবেন এবং আপনার আহাল পরিবারদের 1 ভাগ দিবেন। আপনার ঘরের পাশে যে সমস্ত এতিম মিসকিন অসহায় গরিবি হালাতি মানুষেরা আছে তাদের ঘরে ঘরে এই গোশতটা পৌঁছায় দিবেন। সবাই আনন্দ করে, যাতে করে গোশতটা রান্না করে ভুনা করে যেন সবার মুখে হাসি ফুটে যেতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, কুরবানির গোশতটা বন্টন করেছেন স্বয়ং কে? আর হুজুরে বলেন, অনেক ব্যক্তি আছে আমার নিজে স্বচক্ষে দেখা, এ কারণেই বলতেছি, ছাগল একটা কুরবানি দিয়ে বাস 2-3 তলা বিল্ডিং রয়েছে উপরে নিয়ে চলে যায়। কেন নিয়ে যাচ্ছে? তালাশ করলে আসরের সময় বা আসরের পরে দেখা যায় গরিবি হালাতি মানুষদেরকে না দেওয়ার কারণে সেই ভয়ে জবহটা করে রক্তটা সাফ করে দ্রুতগামীতে উপরে নিয়ে গিয়েছে। স্বচক্ষে তাকায় দেখা 1 পিস গোশত পরিমাণও গরিবি হালাতি মানুষের দরবারে
তাদের বন্টনে যায়নি। আমার নিজের চোখে দেখা এই প্রমাণটা রয়েছে। এমন ব্যক্তি শুধু ওখানে না, অন্য ঘরে ঘরেও থাকতে পারে কি পারে না? আরো জোরে বলেন। মানুষ অনেক হিসাবী মানুষ মনে করে 20,000 টাকা, 25,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছি বা গরু কিনেছি 1.5 লক্ষ টাকা দিয়ে, এই লক্ষ টাকার গোস্ত অংশের ভাগ মানুষকে কেন ফ্রি ফ্রি দেব? আর এমনও কিছু মানুষ আছে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, তার উপরে পরিপূর্ণ, সে যদি ইচ্ছা করে তাহলে 3টা পশু দিতে পারে, এরপরও ইচ্ছা করে দেয় না। কেন দেয় না? জানে, মনে করে আমি কুরবানি দিলে আমার ঘরে গোস্ত থাকে 20 কেজি 25 কেজি, আর যদি কুরবানি না দেই আমার পাড়া মহল্লায় 100 ঘর যদি কুরবানি দেয়, 100 ঘর থেকে যদি 1 পোয়া করে বা হাফ কেজি করে বা 1 কেজি করে আসে, তাহলে তো আমার 20-25 কেজি 30 কেজি এমনিই গোস্ত চলে আসে। তাহলে কুরবানি দেওয়ার প্রয়োজনটা কি? এমন কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। এই চিন্তা ধারণা সব বাদ দিতে হবে, কারণ কুরবানির পশু, কুরবানির রক্ত, কুরবানির চামড়া, কুরবানির পশুর লোম কখনো মাওলার দরবারে যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মাওলার দরবারে যায় কি? আর জোরে বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেক ব্যক্তিরা আছে মনের ভিতরে কষ্ট লাগে, দুঃখ লাগে, হায় রে মুসল্লি, দাড়িওয়ালা মুসল্লি, তুমি এত সুন্দর করে 20,000 টাকা দিয়ে 25,000 টাকা দিয়ে কত সুন্দর একটা ছাগল কিনেছো, ওই ছাগল এবার জবহ করে এবার হিসাব মিলায় খাতা কলমে দেখি কুরবানির গোশতে আমার লাভ হইল এবার নাকি লস হইল, এই হিসাব আমরা বেলাটের মুসলমান এবার কেউ করব না। ইনশা মাপা জায়েজ আছে, তবে হিসাব করা জায়েজ। আরো জোরে বলেন, হিসাব করা। অনেক ব্যক্তিরা হিসাব করে গল্প দেয় বিকাল বেলায় আসলে, কারণ কুরবানির পশুটা কুরবানি করে ব্যতিব্যস্তর কারণে পাড়ার ব্যক্তির সাথে, বন্ধু বান্ধবদের সাথে দেখা তো হয় না। মাগরিবের পরে চায়ের দোকানে দেখা হবে, আসরের পরে দেখা হবে, এবার বলবে এবারের কুরবানির পশু দিয়ে আমি এবার জিততে পারলাম না, এবার কুরবানি কিনে এই গরুটাতে লাভ হইল না, টাকা অনুযায়ী অনেক লস হয়ে গেল। লস তো হইতো না, আপনার কথার কারণে আরো আল্লাহর দরবার থেকে ওই কুরবানিটা বঞ্চিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যখন আপনি হিসাব মিলাননি, আল্লাহর দরবারে ওই কুরবানি চলে গিয়েছে। যখনই হিসাব মিলিয়ে মানুষের দ্বারে দ্বারে বলতেছেন, মনটা একটু কালো করে, মন খারাপ করে বসে আছেন, টাকা হিসাবে 1.5 লক্ষ টাকা খরচ করে গরু কিনলাম, গাভী কিনলাম, কিনে এখন দেখি 2 মনের বেশি গোশ হয় না বা 1 লক্ষ টাকার উপরেই যাচ্ছে না, হিসাব মিলিয়ে এবার মন খারাপ করে বসে আছেন। আপনার গোশ খাওয়াটা হবে, আপনার কুরবানি দেওয়া আল্লাহর দরবারে সেই কুরবানি পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। আমার রাসূল পয়গম্বর বলেন, ও প্রাণপ্রিয় সাহাবীরা, যারা কুরবানি দাও, কুরবানির গোশত ওজন করে পরিমাপ করে বন্টন করা জায়েজ আছে, তবে ওই গোশতকে পরিমাপ করে হিসাব নিকাশ মিলানো জায়েজ। আমরা হিসাব নিকাশ মিলাবো না তো? ইনশা কুরবানি দিয়েছি আল্লাহর দরবারে, আল্লাহ যদি চাইতেন পরিপূর্ণ নিতেন। যেমন দেখেন যারা হজ করেছেন, হজ হাজী সাহেবরা, তারা ভালো জানেন প্রত্যেকটা ব্যক্তি যারা হজ করেন তাদেরকে কুরবানি দিতে হয়। কি দিতে হয়? আরো জোরে বলেন। এবং মাথার চুল চাচতে হয়। বলে কেন চাচতে হয়? যদি মাথা থেকে আরো একটা চুল পড়ে তাহলে ওই ব্যক্তির জন্য আরো একটা কুরবানি দেওয়া লাগে, যদি আরো একটা পড়ে তাহলে আরো একটা কুরবানি দেওয়া লাগে। এ কারণে হাজী সাহেব বসে আছেন, শুনবেন স্পষ্টভাবে, বা যারা হজ করেছেন তাদের কাছে শুনবেন, যখন কুরবানি দিতে হয় হাজী সাহেবদের মাথাটা মুন্টন করতে হয়, টাক করে ফেলতে হয়, যাতে করে একটা বিন্দু পরিমাণ চুল আর ঝরে না যায়। একটা চুল ঝরবে, সঙ্গে সঙ্গে আপনার উপরে একটা কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। হজকৃত অবস্থায় আরো একটা চুল ঝরবে, সঙ্গে সঙ্গে আরো একটা কুরবানি দেওয়া ওয়াজিব হবে। গেল মূল কথা বলি এবার। যারা সৌদি আরব
হজ করতে যায়, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যায়, নবীজির রওজা জিয়ারত করতে যায়, এদের কাছে শুনবেন আমার বাংলার জমিনে বসে তো লক্ষ টাকার কোরবানি দিয়ে গোশ আমার ঘরে তা আমার ঘরেই আসে, আর ওই বাইতুল্লাহ শরীফে কোরবানি টাকা দিয়ে দিতে হয়, পশু কিনে সরকারের ফান্ডে দিতে হয়। আপনার কোরবানি কখন কোরবানি হচ্ছে আপনি নিজেও জানবেন না যে কোরবানি কখন হচ্ছে। সৌদি আরবের খবর, মিথ্যা খরা বাংলা বানানো কোনো কথা বলছি না। যারা হজ করে শুনে দেখবেন লক্ষ লক্ষ পশু নদীতে ভেসে চলে যায়, কোরবানি দেয়, সরকারের অর্ডার নিয়ম সঙ্গে সঙ্গে নদীতে ভাসিয়ে দাও, আবার কোরবানি দেয়, সঙ্গে সঙ্গে হাজার হাজার পশু সব নদীতে ভাসিয়ে দিতে হয়, সব চলে যায়, খাওয়ার মানুষ নেই। স্পষ্ট হাজী সাহেবদের কোরবানি যদি ইচ্ছা করে সেখান থেকে হাফ কেজি 1 কেজি বা একটা টুকরো নিয়ে আসতে পারে, তাছাড়া নিয়ে আর কোনো অনুমতি সেটা সব মাওলার দরবারে। তারা আত্মবিশ্বাসী, এই পশু দিয়ে হবে কি, কোরবানি দিয়েছি, কোরবানি তো চলে গিয়েছে মাওলার দরবারে, পশু দিয়ে আর কোনো কাজ হবে না। এবার চলে যাও 10ই জিলহজ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য, কঙ্কন নিক্ষেপ করার জন্য, রওজা শরীফ জিয়ারত করার জন্য সবাই সে ব্যস্ততায় থাকে। আমার মতো বাঙালি মুসলমানের মতো গোশ খাওয়ার ব্যস্ততায় কেউ থাকে? আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এটা হলো কোরবানির মাসআলা চলে গেল। এবার কোরবানির কিছু মাসআলা গুরুত্বপূর্ণ না জানলে বা না বললেই নয়, সেটা হলো যারা গরু আমরা ভাগিতে কোরবানি দেই, গরু ভাগিতে দেই কি দেই না? আর জোরে বলেন। আবার অনেকে একা দেয়, যাদের অর্থ একটু সম্পদ বেশি তারা একাই কোরবানি দেয় একটা গরু। যারা ভাগিতে কোরবানি দেন তারা মাসআলাটা ভালো করে শুনে নেবেন, ভাগী হয় কয়জন? আর জোরে বলেন। একটা গরুতে ভাগী কয়জন? 7 জন। মাসআলা শুনেন, ওই গরু কুরাই করার সময় 7 জন ভাগী উপস্থিত থাকা লাগবে কোরবানির গরু কুরাই করার সময়। এবার মাসআলাটা শুনে নেন ভালো করে। যদি 5 জন উপস্থিত থাকে, 2 জন উপস্থিত থাকলো না, কিন্তু কিনার পরে 2 জন যদি একটু 19-20 করে, মনের ভিতরে অশান্তি সৃষ্টি করে, সঙ্গে সঙ্গে মাসআলায় আছে ওই কোরবানির পশু ফেরত দিয়ে আবার 7 জন উপস্থিত হয়ে নতুন করে কোরবানির পশু ক্রয় করা লাগবে। কোরবানির মাসআলা হলো 7 জনের মন যদি এক না হয়, ওই কোরবানির পশু আল্লাহর দরবারে কবুল হবে। অনেক ব্যক্তিরা আছেন নিজের মতো নিজে কেনেন, এমনও সুযোগ ধান্দাওয়ালা বাজ কোরবানিওয়ালা ব্যক্তিরা আমাদের সমাজে আছে। কেমন ব্যক্তি? তারা মনে করে ভাগী তো 7 জন হয়েছি, ওই 5 জনের থুয়ে যায়, ভাই চল আমি আর তুই যাই। এবার গরুর দাম হয়েছে 1 লক্ষ টাকা, কুরাই করে নিয়ে এসে বলে একটু বেশিই পড়ে গেল, গরুর দামটা হয়েছে 1,25,000 টাকা, অতএব তুই পাবি কিছু আমি পাবো কিছু, 25,000 টাকা আমাদের 2 জনের, আর 1 লক্ষ টাকা সব ভাগুরা করে 5 জনের কাছ থেকে নিয়ে হয়তোবা একা বন্টন করে নেয় বা 2 জন নিয়ে নেয়। এমনও ধান্দাওয়ালা বাজ ব্যক্তি, কোরবানিওয়ালা ব্যক্তি কিন্তু সমাজের ভিতরে বছরে একবার দেখা যায় আছে। সতর্ক থাকবেন। এই কারণে কোরবানির পশু যদি ভাগুরা কিনতে হয় 7 জন থাকবেন। এবার শেষ মাসআলা, যদি ওই 1 জন ব্যক্তি বা 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি বলে যে কোরবানির পশুর কিনার দায়িত্ব একে দিলাম, ও যেমন পশু কুরাই করে নিয়ে আসবে, কালো হোক, সাদা হোক, উঁচু হোক, লম্বা হোক, যেমনই হোক না কেন আমাদের সবার পছন্দ হবে, আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, তাহলে ওই কোরবানির পশু কুরাই করবে, কোনো সমস্যা নেই। এই মাসআলাটা ভালো করে শুনবেন। 1 2 নম্বর কথা হলো, কোরবানির পশু যারা কুরাই করে নিয়ে আসবেন, যেদিন থেকে কুরাই করা হবে কোরবানির পশু, ওই দিন থেকে ওই কোরবানির পশুর গায়ে বিন্দু থেকে বিন্দু পরিমাণ আপনার জেদ হয়ে যাক, আপনার আসমান সীমা পার হয়ে যাচ্ছে, এত পরিমাণ সীমা পার হয় গরুর উপরে, কখন? পশুর উপরে যখন হাত থেকে ছুটে চলে যায়, যে দৌড়দৌড়ি করে, বিভিন্ন জায়গায় দাবড়ায় ধরেও পারা যায় না, এবং একটু গরু একটু বেয়ারা মতো হয়, তখন রাগের কারণে অনেক ব্যক্তি লাঠি দিয়ে প্রহার করে, চড় থাপ্পড় মারে, লাথি মারে। যতটা লাথি মারবেন, যতটা প্রহার করবেন, প্রত্যেকটা প্রহারে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। কি গুনাহ? আর জোরে বলেন। আমরা আদর যত্ন করব নাকি প্রহার করব?
আমরা আদর যত্ন করবো তো ইনশাআল্লাহ। যদি ছাগলকে ধরে অনেকে চুমা খায়, গরুকে ধরে চুমা খায়, এমন ব্যক্তি আছে না নাই? এমনি বলতেছি, যদি আগে খাইতেন 3টা, এখন খাবেন প্রতিদিন 10টা, কারণ কোরবানির পশু, এই পশুটা হয়ে গিয়েছে কার? আর জোরে বলেন, আল্লাহর হয়ে যাওয়ার কারণে আমিও আল্লাহর হয়ে গেলাম। এই মহাব্বত করে ওকে যদি খোল ভুসি আগে খাওয়াতেন 2 কেজি 5 কেজি, এখন নিয়মিত খাওয়াবেন আগামীকাল থেকে 10 কেজি করে, কারণ আল্লাহর জন্যই হয়ে গিয়েছে পশু। অতএব খোল ভুসির টাকা সব যা যাচ্ছে সব কার জন্য? আর জোরে বলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই পশুর ভিতরে অনেক অনেক বরকত ঢেলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রহার করবেন, মারবেন, ধরবেন, ওই পশুর কিন্তু একটা বদদোয়া আছে কিতাবের ভিতরে। আমি পেয়েছি, অন্য কেউ পেয়েছে কিনা বা দেখেছে কিনা জানি না, কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে একই জিলহজ মাসের 1 তারিখ থেকে যত পশু কুরবানি হবে, যত পশু কি হবে? কুরবানি হবে, জিলহজ মাসের 1 তারিখ থেকে সমস্ত কুরবানি পশুদের চোখ দিয়ে পানি বের হয়, পানি বের হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমস্ত পশুদেরকে জানায় দেওয়া হয়, হে পশু, তুমি কোনো বান্দার জন্য সৃষ্টি হওনি, তুমি কোনো দুনিয়ার জন্য সৃষ্টি হওনি, তুমি স্বয়ং আমি মাওলার জন্যই সৃষ্টি হয়েছো। তোমাকে এবছর আমি মাওলার দরবারেই তোমার এই পশুর আত্মাটা, রুহুটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তুমি আর দুনিয়ায় থাকবা না, তোমার রিজিক আর মাত্র 9 দিন, আর মাত্র 10 দিন। প্রতিদিন কিতাবে উল্লেখ রয়েছে 2 বার করে ফেরেশতারা আসে, ওই কুরবানির পশুকে সুসংবাদ দিয়ে যায়, আল্লাহর দরবারে কবে হাজিরা দিবা, আল্লাহর দরবারে কবে হাজিরা দিবা, আল্লাহর দরবারে কবে হাজিরা দিবা। আর ওই গরু, ওই ছাগল আপনারা পরীক্ষা করবেন আগামীকাল থেকে, দেখবেন হয়তোবা ঘুম থেকে উঠে রাত্রে হয়তোবা কান্না করেছে, গরুর পাশ দিয়ে পানি বের হয়। কুরবানির পশুগুলো পরীক্ষা করে দেখবেন, এরা কষ্ট পায়, কোন পশু কষ্ট পায়, কোন পশু আনন্দ পায়, কোন পশু কষ্ট পায় যেই পশুকে হারাম অর্থ দিয়ে একজন জাহেলের কাছে নাম কেনার জন্য কুরবানিটা যায়, এরা অনেক কষ্ট পায়। এই পশুগুলো আল্লাহর রাসূল বলেন, কুরবানি যা দেওয়া হবে, পশু যেই টাকা দিয়ে কেনা হবে, ওই টাকা বিন্দু থেকে বিন্দু পরিমাণ 1 টাকা সমপরিমাণ যদি হারাম হয়, 3.5 হাত বডির ভিতরে 1 বালতি দুধের ভিতরে যেমন 1 ফোঁটা প্রস্রাব পড়লে গোটা বালতির দুধটা নাপাকে পরিণত হয়, নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, 3.5 হাত বডির ভিতরে 1 টাকা হারাম ঢুকলে 3.5 হাত বডির রক্ত, গোশত, মাংস সব হারামে পরিণত হয়। তেমনি ভাবে আপনার 1 লক্ষ টাকার ভিতরে, 2 লক্ষ টাকার ভিতরে 1 টাকা যদি হারাম ঢুকানো হয়, ওই 1 টাকার কারণে 2 লক্ষ টাকায় হারামে পরিণত হবে। তার মানেটা কেমন? কুরবানির মাসআলায় যারা জ্ঞানী আছেন, বুঝবেন, পড়বেন, কুরবানির মাসআলায় এমনও ব্যক্তি আছে, এমনও মাসআলা আছে যে 7টা ভাগীদার হয়েছে, 7 ভাগের ভিতরে 1 ভাগী হয়েছে একদম পরিপূর্ণ সুদখোর বা ঘুষখোর বা হারাম করনেওয়ালা ব্যক্তি। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, এর কুরবানি 7 ভাগই একদম নষ্ট হয়ে যাবে, 7টা বংশই নষ্ট হয়ে যাবে, 7 ভাগের 1 ভাগও কুরবানি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না। সকলে বলি নাউযুবিল্লাহ। এ কারণেই নামের জন্য বলছি না, আজ থেকে 5-6 বছর একাধারে আমার আব্বাজান স্পষ্ট নিয়ত করে ফেলেছে, ভিতরে যদি সমস্যা থেকেও থাকে আমার কাকারা সবাই সংযুক্ত হয়, বাহিরের মানুষরা সংযুক্ত হয়। এ কারণে আজ 6 বছর চলতেছে একাধারে একরা একভাবে একটা করেই গরু দেওয়া হয়। এবছরও গত হাটে কিনা হয়েছে একটা গরু, কারণ ভাগের ভিতরে যায় না। আমি 20,000 টাকা 25,000 টাকা ভাগে দিতে সমস্যা নেই, একটা গরু কিনলাম সমস্যা হইল না, 25,000 টাকা ভাগে দিতে সমস্যা হয় কি? কিন্তু সমস্যা হয় আমার এমন এক ব্যক্তি ঢুকে গেল, সে সারা জীবন উপার্জন করেছে হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা। এই ঘুষের টাকা উপার্জন করে আমার পুরো আস্ত গরুটা আমার ছেলের পক্ষ থেকে, আমার বিবির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যেই কুরবানি যাবে সব হারাম হয়ে যাবে। এই কারণে সিদ্ধান্ত, আমারও সিদ্ধান্ত, আমার আব্বাজানেরও সিদ্ধান্ত, আর জীবনে কখনো ভাগুরা হব না। যদি সমর্থ না থাকে ছাগল দিয়ে কুরবানি দিব, সমস্যা নাই। আপনাদের যদি সমর্থ না থাকে একটা ছাগল দিবেন, কিন্তু ভাগুরা হতে নিষেধ করছি না।
ওই ব্যক্তিকে নিষেধ করছি যে ব্যক্তি হারাম টাকা উপার্জন করে, সুদ ঘুষ খায়, ও যেন ভাগুরা ভাগের ভিতরে যেন না আসে, আর ওকেও যেন না নেওয়া হয়। ওর যদি কোরবানি দেওয়ার ইচ্ছা হয়, ওই ব্যক্তি যেন একা নিজের মতো একটা গরু না হয় ছোটখাটো একটা ছাগল কিনে কুরবানি দেয়। এতে সমাজ বাঁচবে, এতে আমল বাঁচবে, এতে গ্রামের মহল্লা মুসল্লিরা আনন্দ পাবে, শান্তি পাবে। আপনার গায়ে শক্তি আছে বিধায়, আপনার গায়ে বল আছে বিধায়, আপনার নিচে যারা আছে এদের ভিতরে ভাগুরার ভিতরে জোর করে ঢুকবেন, জুলুম করে ঢুকবেন, আল্লাহ আপনার উপরে লানত ফেলবে। আমি কারোর মুখের দিকে তাকায় কথাগুলো বললাম না, আমি যেটা বললাম সেটা এই কিতাবের থেকে আজ থেকে নেওয়া এই কিতাবের কথাগুলো বললাম। কেউ যদি অসন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে নিজের আমলের তরক্কি বাড়িয়ে কথাগুলো মানার চেষ্টা ইনশাআল্লাহ করব। পারবো তো ইনশাআল্লাহ? কিতাবের কথা বললাম, সবাই মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বয়ান শেষ। আর একটা কথা, যেহেতু শেষ জুমা, আর একটা জুমা পাবো। হাজী সাহেব যারা, আর আজকে না বললেও হবে না, যারা হাজী সাহেব আছেন তাদের জন্য আগামী কাল থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখতে হবে। হাজী সাহেবদের জন্য মুস্তাহাব, অর্থাৎ ফরজের কাছাকাছি। যারা হজ করেছেন তাদের জন্য কি বলেন বলেন? আপনি হাজী না, কিন্তু আপনি তো একজনকে বয়ান করতে পারবেন, হাজী সাহেবকে দেখা হলে এ কথা শুনতে পারবেন। আগামী কাল থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা হাজী সাহেবের উপর রোজা রাখা মুস্তাহাব, অর্থাৎ ফরজের কাছাকাছি। এরা যদি একটা করে রোজা রাখে, শুধুমাত্র ফজিলত বলতেছি, আর অফজিলাতগুলো বলতেছি না, অর্থাৎ যেটা ক্ষতি হবে সেটা বলছি না। ফজিলত হলো প্রতিটা রোজায় একটা করে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমলনামায় জমা করা হবে। 2 নাম্বার, প্রতিদিনকের ন্যায় একটা করে কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ দান করবেন, এবং একটা করে কোরবানির পশু কোরবানি জবহ করার সওয়াব তাদের আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজী সাহেবদেরকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর যদি রোজা না রাখে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কবুলিয়াত হজেরও দরকার নেই, ওই ব্যক্তির কোরবানির সওয়াবেরও দরকার নেই, ওই ব্যক্তির উহুদ পাহাড় পরিমাণ সওয়াবেরও দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? রাখতে হবে। আল্লাহ যেহেতু আপনাদের উপরে মুস্তাহাব করেছে, রাখতেই হবে। আমরা যখন হাজী সাহেব হব আমরাও রাখবো ইনশাআল্লাহ। আপনি আমাদের সবাইকে, বেলাটের মুসলমানদেরকে, দূর দূরান্ত থেকে যারা আসছেন আজকের বয়ান শুনেছেন, সবাইকে আমল করার তৌফিক ইনায়েত দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।